এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 15ই জানুয়ারি 2026 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে ভোটারের যে নিবিড় সংশোধন অর্থাৎ এশআর যে চলছে, সেই এশআরের যতগুলি কাগজের কথা উল্লেখ করা হয়েছিল, যতগুলো নথির কথা উল্লেখ করা হয়েছিল, সেই নথিগুলির মধ্য থেকে 1লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন, নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে বলেছিলেন যাতে করে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিকে যেন এই এসআরের নিবিড় সংশোধনের ডকুমেন্টসের তালিকায় রাখা হয়, যাতে এটা গ্রাহ্যকর করা হয়। তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন, আর্জি রেখেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটার উপর ভিত্তি করেই গতকালকে একটা নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। সেই নোটিশে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে কিন্তু দেখে দিচ্ছি। দেখুন, চিঠির প্রথমেই বলা হয়েছে, এটা ইংরেজি লেখা আছে, আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। যে প্রথমেই বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রথমেই বলছে যে গত 1লা জানুয়ারি 2026 একটা সাবজেক্টের উপর কমিশনের উপর একটা চিঠি পাঠিয়েছিল, একটা প্রপোজাল পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনি এখানে বলেছিলেন যাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে যেন এসআইআরের একটা কাগজ হিসেবে গণ্য করা হয়। এসআইআরের যতগুলো গুরুত্বপূর্ণ কাগজ আছে, 11টা কাগজের মধ্যে থেকেও যেন এটাকেও গুরুত্ব দেওয়া হয়, এই হিসেবে উনি কিন্তু একটা প্রস্তাব কিন্তু পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনকে। সেই কথাটার ভিত্তিতে, সেই চিঠিটার ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে গত 27 অক্টোবর 2025 তারিখে পশ্চিমবঙ্গের এসআইআরের জন্য কিন্তু কী কী নথি লাগবে, পশ্চিমবঙ্গে এসআইআরে যাদের নাম বাদ যাবে তাদের কী কী নথি লাগবে, সে সমস্ত তথ্য কিন্তু বলে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটের কথাটা কিন্তু কোথাও উল্লেখ করা থাকেনি। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু অ্যাডমিসিবল ডকুমেন্টস হিসেবে কিন্তু ভেরিফিকেশন প্রসেসের জন্য বলা হয়নি। অ্যাডমিসিবল মানে গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু বলা হয়েছিল। নির্বাচন কমিশন কিন্তু এটা বলেছিল যে মাধ্যমিকের অ্যাডমিটকে কিন্তু গ্রহণ করা হবে না, বা গ্রহণ করার জায়গা কিন্তু, অর্থাৎ আপনাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি, দেখবেন যেখানে আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনের কী কী ডকুমেন্টস লাগবে এসআইআর করতে গেলে, সেখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নাম কোথাও উল্লেখ নেই। এক্ষেত্রে বলা হয়েছিল যদি কোনো আমরা শিক্ষকতার বোর্ড সার্টিফিকেট থেকে থাকে, শিক্ষকতার যোগ্যতার কোনো সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ বোর্ড সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার গ্রাহ্যকর হবে, আপনি কিন্তু অ্যাপ্লিকেবল হবেন। সেটার উপর বিশেষ করে এই ভিডিওটা বানিয়েছিলাম। ব্যাস এতটুকু ইনফরমেশান আপনাদেরকে ভিডিওর মধ্যে দেওয়া ছিল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।